ফেডারেল রিজার্ভ যখন কমে যায় তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। ইন্টারেস্ট রেট 2.5% আর কখনোই আসবে না, এটা একদম ফুল স্টপ। এটা আসার সম্ভাবনা একদম 0%। অল্প ডাউন পেমেন্ট অথবা লো ডাউন পেমেন্ট, এইটা দিয়ে কিভাবে আমরা একটা বাড়ি কিনতে পারি যদি একটু সাজেশন দেন। এইচএ ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে যেটা ডাউন পেমেন্ট হলো 3.5%। ইন্টারেস্ট রেট আমার জন্য যেটা যে অনেক অপেক্ষা করছে, নাকি ইন্টারেস্ট রেট কমলেই কি বাড়ি কেনা সহজ হয়ে যায়, আপনি কি মনে করেন? থ্যাংক ইউ রানা ভাই, এটা একটা অসম্ভব দারুণ কোশ্চেন। রানা ভাই, আপনি জানেন ইন্টারেস্ট রেট অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথমত আপনার ক্রেডিট স্কোর, আপনার যদি ক্রেডিট স্কোর ভালো থাকে তাহলে ইন্টারেস্ট রেট কিন্তু কমার সম্ভাবনা থাকে। আচ্ছা। দ্বিতীয়ত থাকে আপনার ডেপ্থ টু ইনকাম, অর্থাৎ আপনার ইনকামের তুলনায় যদি আপনার ডেপ্থ কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার ইন্টারেস্ট রেট কমার সম্ভাবনা অনেক বেশি থাকে। তৃতীয়ত আমরা বলতে পারি যদি, যেমন আমরা বেশিরভাগ লোকই দেখবেন যে 30 ইয়ার্স আর লোন নেয়, যেটা হোম লোনের ক্ষেত্রে এটা ইন্টারেস্ট ট্যানিওর যদি টার্মটা যদি কম হয়, অর্থাৎ 30 বছরের তুলনায় যদি আপনি 15 বছরের লোন নিয়ে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট কম হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ লেন্ডার সবসময় চায় যে তার টাকাটা আর্লি রিকভারি হোক। তারপরে দেখেন ফেডারেল রিজার্ভ পলিসি, ফেডারেল রিজার্ভ যখন কমে যায় তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। তারপরে আছে লেন্ডারদের যে বোরোয়িং কস্ট, এটা যদি বেশি হয় সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার যদি মনে করেন ইকোনমিক যদি স্ট্রঙ্গার হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। আবার দেখেন যেই ব্যক্তি ওই লোনটা নিচ্ছেন ওই লোনটার উপরে লেন্ডার কিন্তু একটা অ্যাসেসমেন্ট করে, ওরা অ্যাসেসমেন্ট করে ওরা যদি দেখে যে এই লোনটা রিস্কি তখনও কিন্তু ইন্টারেস্ট রেট বেশি হয়। অর্থাৎ ইন্টারেস্ট রেট অনেকগুলো ফ্যাক্টরের উপর বিষয়ের উপর নির্ভর করে। এখন দেখেন স্টিল হোম অ্যাফোর্ডেবিলিটি একটা মেজর ইস্যু। দেখেন আপনার ইন্টারেস্ট রেট কমার সঙ্গে সঙ্গে যদি সাবস্টেন্সিয়ালি আপনার ইনকাম রেজ না করে তাহলে হোম অ্যাফোর্ডেবিলিটি লেভেলটা ইজিয়ার হয় না। ইজিয়ার কখন হয়? যদি ইন্টারেস্ট রেট কমার সঙ্গে সঙ্গে আপনার সাবস্টেন্সিয়ালি আপনার ইনকামটা রেজ করে, তাহলে কিন্তু হোম অ্যাফোর্ডেবিলিটি আপনার জন্য ইজিয়ার হয়ে যায়। এখন রিসেন্টলি আপনার এই স্টুডিওতেও আমি অনেকবার এসেছি এবং এখানে কোশ্চেন শুনেছি যে ইন্টারেস্ট রেট 2.5% কবে আসবে। রানা ভাই, আমি একদম কোভিড পরবর্তীতে এসেছিল। রানা ভাই, একদম আমি দায়িত্ব নিয়ে বলতেছি ইন্টারেস্ট রেট 2.5% আর কখনোই আসবে না, এটা একদম ফুল স্টপ। এটা আসার সম্ভাবনা একদম 0%, আসবেই না। এখন আমাদের সাজেশনস হলো আপনার যদি সলিড ডাউন পেমেন্ট থেকে থাকে এবং আপনার যদি রিয়ালটার আপনার ইনকাম এবং আপনার যে অ্যাফোর্ডেবিলিটি উপর বেস করে আপনার যদি স্বপ্নের বাড়িটা বা আপনার পছন্দের বাড়িটা খুঁজে পান, আপনি এখনই বাড়িটা কিনে ফেলুন। পরবর্তীতে আপনি যখন দেখবেন যে ইন্টারেস্ট রেটটা কমে আসছে তখন আপনি রিফাইন্যান্স করে নেবেন। সো আপনি ওয়েট করার দরকার নেই। আমাদের সাজেশনস হলো আপনার স্বপ্নের বাড়িটা যদি বা পছন্দের বাড়িটা যদি আপনি খুঁজে পান এবং আপনার এজেন্টকে বলুন যে উনি তার প্রফেশনালিজম, উনি ক্রেডেনশিয়ালিটি ইউজ করে আপনাকে এটা পছন্দের বাড়ি খুঁজে দিবে এবং আপনি বাড়িটা কিনে ফেলেন। অনেক সুন্দর করে বিষয়টি ব্যাখ্যা করলেন। তো আপনি এই আপনার কথার মধ্যে ডাউন পেমেন্ট একটি শব্দ উচ্চারণ করেছেন, তো সেক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই যে আমরা খুব অল্প ডাউন পেমেন্ট, কারণ সবার কাছেই তো প্রচুর পয়সা থাকে না, অল্প ডাউন পেমেন্ট অথবা লো ডাউন পেমেন্ট, এইটা দিয়ে কিভাবে আমরা একটা বাড়ি কিনতে পারি যদি একটু সাজেশন দেন। রানা ভাই, এই কোশ্চেনটা অনেক দারুণ কোশ্চেন, একই সঙ্গে এই কোশ্চেনটা টেকনিক্যালও, অনেক কিছু টেকনিক্যাল। যেমন দেখেন আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন তাহলে রুরাল এরিয়া, স্পেশালি আপ স্টেট নিউ ইয়র্কে অনেক স্পেসিফিক জিপ কোড আছে। এখানে কিন্তু আপনি শর্ত সাপেক্ষে 0 ডাউন পেমেন্টে বাড়ি কেনার জন্য সরকার কিছু প্রোগ্রাম করে দিয়েছে। এই প্রোগ্রামগুলোর মধ্যে ওয়ান অফ পপুলার প্রোগ্রাম হলো ইউএসডিএ লোন। তারপরে আপনি দেখেন স্টেট অফ নিউ ইয়র্ক মর্গেজ এজেন্ট, এদেরকে সংক্ষেপে বলা হয় সানিমা, এদের বেশ কিছু প্রোগ্রাম আছে। এরা লো ইন্টারেস্ট প্রোগ্রাম আছে, লো ডাউন পেমেন্ট প্রোগ্রাম আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে এদের। এটা দিয়ে আপনি ইজিলি, এবং এদের ডাউন পেমেন্ট অনলি ইন সাম কেসেস 3%, এটা ইউজ করে অর্থাৎ শনিবার এই প্রোগ্রামটা আপনি যদি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন এই প্রোগ্রামটা ইউজ করে
দেখেন 3% কিন্তু অনেকটা শূন্যের কাছাকাছি। এগুলো আমরা কিভাবে যাচাই করব, কিভাবে জানতে পারবো, কোথা যে এটা খুঁজে বের করে আমরা আবেদন করতে হবে কিনা, বা কিভাবে এটা আমরা জানবো? রানা ভাই থ্যাংক ইউ। এখানে এটা নির্ভর করবে, আপনি এটা অনলাইনে নিজে নিজে করতে পারেন, বাট সবচেয়ে আমাদের সাজেশনস থাকে আমাদের একজন মতো realtor-এর আমাদের কাছে। মতো যারা প্রফেশনাল এবং যাদের ক্রেডেনশিয়ালিটি আছে রাইট। তাদের কাছে যাবেন, সেই তার প্রফেশনালিজম এবং ক্রেডেনশিয়ালিটি অ্যানালাইসিস করে ইউজ করে আপনাকে আপনার যে আপনার নিডস, আপনার চাহিদা, মানে আপনার কিভাবে ইনকাম, আমি কম ডাউন পেমেন্ট বা লো ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কিনতে পারি, সেই পথগুলো তিনি সে দেখিয়ে দেন। ডেফিনেটলি সেই পদগুলো যেটা আমি এখন বলতেছি, আপনারা দর্শক মণ্ডলী আপনারা একটু আমি মনে করি যে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আরও কিছু আছে দর্শক মণ্ডলী, আপনাদের মধ্যে যারা অ্যাক্টিভ মিলিটারি এবং এদের কোয়ালিফাইড স্পাউস আছেন, এরা ফার্স্ট টাইম বাড়ি কিনতে এদের কোনো ডাউন পেমেন্টে লাগবে না। জিরো ডাউন পেমেন্টে আপনি আমেরিকার যে কোনো প্রান্তে বাড়ি কিনতে পারবেন। তারপরে আরও আছে, যেমন কিছু কিছু ব্যাংক আছে, কিছু ব্যাংক আপনাকে ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে গ্র্যান্ড অফার করে। গ্র্যান্ড মানি হলো ইটস নট এ লোন মানি, আপনাকে এটা রিফান্ড দিতে হবে না, অনুদান একবারে দিয়ে দিচ্ছে, ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে, কখনো আপনাকে ফেরত দিতে হবে না। এই গ্র্যান্ড মানিটাকে আপনি ডাউন পেমেন্ট হিসেবে ইউজ করেও কিন্তু আপনি আপনার বাড়িটা কিনতে পারেন। আর সবচেয়ে পপুলার, আমি এই প্রোগ্রাম ইউজ করে অনেকের বাড়ি কিনে দিয়েছি, এটা হলো FHA, ফেডারেল হাউজিং অথরিটির একটা লোন আছে, যেটা ডাউন পেমেন্ট হলো 3.5%। অথচ বাজার এখন 6-এর উপরে। হ্যাঁ, 3.5% ডাউন পেমেন্টের কথা বলতেছি ও ডাউন পেমেন্ট, হ্যাঁ, 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার বাড়িটা কিনে ফেলতে পারেন। যেখানে 20% এর মতো দিতে হয়, এটা তো সেটাকে 3.5। নর্মালি জেনারেলি আমরা বলি যে 20%, যেটা কনভেনশনাল লোনের ক্ষেত্রে বলি 20% অনেকে বলে থাকেন। বাট FHC যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হয়ে থাকেন, আপনার ডাউন পেমেন্ট রিকোয়ারমেন্টস অনলি 3.5%, অর্থাৎ 3.5% হলে আপনি বাড়িটা কিনতে পারবেন। এখন আপনার যদি সামর্থ্য থাকে, আপনার অ্যাবিলিটি থাকে, আপনি বেশি দিলেন, বাট রিকোয়ারমেন্টস হলো 3.5% ডাউন পেমেন্ট দিয়ে আপনি বাড়িটা কিনতে পারেন।